আজ আমি বানাবো হায়দ্রাবাদি চিকেন গ্রেভি। এখানে আমি আগে থেকে একটা বড় সাইজের পেঁয়াজকে ব্রেস্তা বানিয়ে রেখেছিলাম। অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। এখানে আমি চিকেন নিয়েছি 600 গ্রাম। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেগুলার পিসেসে কেটে রেখেছি। চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ফেটানো টক দই চায়ের কাপের হাফ কাপ দিয়ে দিলাম। করা ব্রেস্তাটা দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এখানে চাইলে কিছুটা ধনেপাতা দিতে পারি। পাতিলেবুর অর্ধেক আমি চিপে রসটা বার করে দিলাম। ভালো করে মিক্সড করে নিয়ে ঢাকাটা বন্ধ করে 1 ঘন্টা রেখে দেব। এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে। একটা মশলা বানিয়ে নিচ্ছি। হাফ টেবিল চামচ গোটা জিরে নিয়ে নিলাম। হাফ টেবিল চামচ গোটা ধনে নিয়ে নিলাম। 3টে গোটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। 2টো দারচিনির টুকরো নিয়ে নিলাম। 4 থেকে 5টা ছোট এলাচ নিয়ে নিলাম। 4 থেকে 5টা লবঙ্গ নিয়ে নিলাম। স্টার অনিয়নের অর্ধেকটা নিয়ে নিলাম। তির অর্ধেকটা নিয়ে নিলাম। হালকা ভেজে ঠান্ডা করে পাউডার বানিয়ে নেব। পাউডার রেডি হয়ে গেছে। কড়াতে আমি বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কোচানোটা দিয়ে দিলাম। সাথে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এটা লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। কালারের জন্য 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। মশলাটা ধরে যাচ্ছিল, অল্প একটু জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। এত টক দইটা ফেটে যাবে। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। যে মশলাটা আমি বানিয়েছিলাম ওই মশলা থেকে অর্ধেকটা আমি এখানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি বাড়িয়ে দেব। ম্যারিনেটের সময় আমি নুন দিয়েছিলাম। আমি আরও একটু নুন এখানে দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখুন আমার কষানো প্রায় হয়ে গেছে। তেলটা উপরে ভেসে উঠেছে। এখানে আমি জল দিয়ে দেব। আমি জল দিয়ে দিলাম। আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেই অনুযায়ী জল দেবেন। জলটা দিয়ে ঢাকাটা বন্ধ করে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে। দেখুন আমার গ্রেভিটা ঘন হয়ে গেছে। অর্ধেক মশলাটা ছিল সেটাও এখানে দিয়ে দিলাম। সাথে 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে ঢাকাটা বন্ধ করে আরও 5-7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। 7 মিনিট পরে দেখুন আমার গ্রেভি কত ঘন হয়ে গেছে। এখানে আপনারা চাইলে কোচানো ধনেপাতাও দিতে পারেন। গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি পরিবেশন করে দিলাম। আমার রান্নাটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।